দানের রক্ত ভিন রাজ্যে পাচারের অভিযোগে ঝাঁপ বন্ধ ভবানীপুরের পদ্মপুকুরের একটা ব্লাড ব্যাংকে রক্ত নিতে এসে ফিরে গেলেন এক ব্যক্তি। ব্লাড ব্যাংকের রক্ত পাচার আর বেনিয়মের অভিযোগ ওঠে, কড়া ব্যবস্থা নেন স্বাস্থ্যমন্ত্রী। 11টি ব্লাড ব্যাংকে শোকজ করা হয়েছে। দানের রক্ত ভিন রাজ্যে পাচারের অভিযোগে ঝাঁপবন্ধ ভবানীপুরের পদ্মপুকুরের একটা ব্লাড ব্যাংকে রক্ত নিতে এসে ফিরে গেলেন এক ব্যক্তি। ব্লাড ব্যাংকের রক্ত পাচার আর বেনিয়মের অভিযোগ, কড়া ব্যবস্থা নেন স্বাস্থ্যমন্ত্রী। 11টি ব্লাড ব্যাংকে শোকজ করা হয়। হেলথ পয়েন্টে এসে দেখলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা লেখা আছে এখানে রিনোভেশনের জন্য। তারপর শুনলাম যে এটা লাইসেন্স বাতিল করা হয়েছে। সমস্যা তো হলো, এখন আমাকে পেতে গেলে আমাকে যেতে হবে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে। এবার আমি গিয়ে যে ওখানে পাবো এটাও সিওরিটি নেই কোনো। তো এখন চিন্তা করছি, আমার পেশেন্ট ইয়েতে আছে আরএন টেগোর হসপিটালে মুকুন্দপুরে, ওদের অ্যাডমিটকে জানিয়ে দিচ্ছি, তারা কি অ্যাকশন নেবে। আমার তো কিছু করার নেই, নাথিং টু ডু। সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আছেন এই ব্লাড ব্যাংক চত্বর থেকে। এই সুশোভন, ব্লাড ব্যাংক তো বন্ধ, ফিরেও গিয়েছেন যিনি, তার সমস্যার কথা বলছিলেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হোয়াট নেক্সট? তাহলে কি করণীয়, কি হচ্ছে, কিভাবে জানানো হচ্ছে যেখানে পাওয়া যাচ্ছে না? দেখো, যেহেতু ব্লাড ব্যাংক বন্ধ, তাই সেক্ষেত্রে অন্য জায়গায় যাওয়া হচ্ছে এবং সেখানে নিশ্চিতভাবে ব্লাড পাওয়া যাবে যাদের প্রয়োজন। কিন্তু তুমি জানো যে দুর্নীতি, রক্তের যে দুর্নীতি বা রক্ত যে বিভিন্নভাবে যে একেবারে বেনিয়ম হয়েছে, সেটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর তদন্ত করছিল এবং তদন্ত করতে গিয়ে কিন্তু তুমি জানো যে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এই হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের একেবারে প্রসঙ্গ টেনে আনেন এবং তিনি বলেন যে মূলত যে এই ব্লাড ব্যাংকে বেশ কিছু অনিয়ম রয়েছে এবং হিসাবে গরমিল রয়েছে। মূলত জানুয়ারি থেকে কিন্তু জুন মাস পর্যন্ত এইখানে যে হিসাব সেটা দেখা হয় এবং সেখানে দেখা হয় যে প্রচুর যে প্লাজমা সেগুলো কিন্তু ভিন রাজ্যে গেছে। মূলত জুন মাসের 23 তারিখ এখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা আসেন এবং আসার পরই কিন্তু প্রথমে এই যে ব্লাড ব্যাংকে সেখানে কিন্তু যে রক্ত যে নেওয়া সে কিন্তু বন্ধ করা হয় এবং বর্তমানে তার লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেও বলছেন যে অনেক জায়গায় ইতিমধ্যেই তারা তল্লাশি চালিয়েছেন, বেশ কিছু ডকুমেন্টস উঠে এসছে এবং যে 11টা জায়গায় ইতিমধ্যেই ব্লাড ডোনেশন যাতে তারা না করতে পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এটাও ছিল এবং এখানে কিন্তু লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যে রক্ত নিয়ে যে বিভিন্ন বেনিয়ম অনিয়ম হয়েছে। মাল্টি স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক 21/1 প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 7,25,000, এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাংক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। এখন থেকে ওরা আর ব্লাড এবং ব্লাড প্রোডাক্টসের কোনো রক্তদান শিবির বা সেখান থেকে কোনো রক্ত যদি ওরা গ্রহণ করে থাকে সেগুলো কোনো মতেই কাউকে, কোনো রোগীকে দিতেও পারবে না। ভাবাই যায় না, মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।